বন্ধুরা, একটা প্রশ্ন করি। আপনি যদি এমন একটা ফোন পান যেখানে রয়েছে 7000 mAh বিশাল ব্যাটারি, ডাইমেনসিটি 6400 5G প্রসেসর, সোনি LYTIA ক্যামেরা, 120 Hz ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তাহলে কি সেটা চোখ বন্ধ করে কিনে ফেলবেন? শুনতে তো দারুণ লাগছে, কিন্তু বাস্তবে কি ফোনটা সত্যি এত ভালো, নাকি মটোরোলা আবারও কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে? আজকের ভিডিওতে আমি কোনো স্পন্সর কথা বলবো না, শুধু একজন সাধারণ ইউজারের দৃষ্টিকোণ থেকে দেখাবো এই ফোনটা কার জন্য, কারা কিনবেন, আর কারা একদমই এড়িয়ে যাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা বিষয় বলবো যেটা অনেক রিভিউতেই বলা হয় না। চলেন ফোনটা কোথায় পাবেন, দাম ভেরিয়েন্ট এটা একটু বলি, তারপর ডিজাইন বিল্ড কোয়ালিটি সামনের দিকে আগাবো। ফোনটা আপনারা 33,000 টাকায় আনঅফিসিয়ালি পাবেন, তবে দাম কিন্তু ওঠানামা করে। তাই এই ভিডিওটা যদি আপনার কাছে অনেকদিন পরে গিয়ে পৌঁছায়, তখন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানতে চাইবেন, তখন আমি আপডেট দামটা বলে দিব। তো চলেন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি। প্রথমে ডিজাইনের কথা বলি। সত্যি বলতে মটোরোলা গত কয়েক বছর ধরে তাদের ডিজাইন নিয়ে বেশ ভালো কাজ করে। এই ফোনটাও ব্যতিক্রম নয়। হাতে নেওয়ার পর ফোনটাকে মোটেও মটোরোলা G77 পাওয়ার তার ব্যতিক্রম নয়। হাতে নেওয়ার পর ফোনটাকে মোটেও সস্তা মনে হয় না। এর পিছনে রয়েছে ভেগান লেদার ফিনিশ, যার কারণে ফোনটা হাতে অনেক ভালো গ্রিপ দেয়। আর ফিঙ্গারপ্রিন্টও খুব একটা পড়ে না। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে। অনেক গ্লাসি ব্যাক ফোনের চেয়েও এটা অনেক বেশি প্রিমিয়াম অনুভূতি দেয়। তবে একটা বিষয় অবশ্যই বলবো, ফোনটার ওজন প্রায় 215 গ্রামের কাছাকাছি। অর্থাৎ যারা ছোট ও হালকা ফোন পছন্দ করেন তাদের কাছে শুনতে একটু ভারী লাগতে পারে, কিন্তু এর পেছনে একটা কারণ আছে। সেটা হলো বিশাল 7000 mAh ব্যাটারি। এত বড় ব্যাটারির জন্য কিছুটা ওজন মেনে নিতেই হবে। আরেকটা ভালো বিষয় হলো এখানে রয়েছে IP64 রেটিং, অর্থাৎ হালকা বৃষ্টি বা ধুলাবালিতে খুব বেশি চিন্তা করতে হবে না। যদিও এটাকে পানিতে ডুবিয়ে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। কিন্তু এই ফোনের সবচেয়ে বড় চমক ডিজাইন না, যেটা এখনো বলা হয়নি। এই দামে অনেক ফোনেই দিতে চায় না এবং দেয় না। তো চলেন সামনের দিকে আগাই। এবার আসি ডিসপ্লেতে। মটোরোলা দিয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। অনেকে ভাবেন আইপিএস মানেই খারাপ, আসলে ব্যাপারটা তা না। এখানে সবচেয়ে ভালো লেগেছে 120 Hz রিফ্রেশ রেট, স্ক্রলিং ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস সবকিছু অনেক স্মুথ লাগে। তার সাথে রয়েছে 1050 নিটস ব্রাইটনেস, ফলে রোদের মধ্যে ডিসপ্লে মোটামুটি পরিষ্কার দেখা যায়। আর একটা বড় প্লাস পয়েন্ট এখানে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের 7 আই প্রোটেকশন, যা এই বাজেটে খুব বেশি দেখা যায় না। তবে যদি প্রশ্ন করেন এই ডিসপ্লে কি অ্যামোলেড এর মতো, উত্তরে হবে না। অ্যামোলেড এর ডিপ ব্ল্যাক, হাই কন্ট্রাস্ট, অলওয়েজ অন ডিসপ্লে এসব সুবিধা এখানে পাবেন না। তবে আইপিএস এলসিডি হিসেবে ডিসপ্লেটা যথেষ্ট ভালো। বিশেষ করে যারা ইউটিউব দেখেন, ফেসবুক ব্যবহার করেন বা অনলাইন ক্লাস করেন, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ডিসপ্লে ভালো হলেই তো ফোন ভালো হয়ে যায় না। আসল খেলা তো শুরু প্রসেসরে, আর এখানেই মটোরোলা চমক দেখিয়েছে। পারফরমেন্সে এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400, যেটা তৈরি হয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে। বাস্তব ব্যবহারে এর মানেটা কি? মানে হলো ফোনটা শুধু দ্রুতই না, ব্যাটারিও তুলনামূলক কম খরচ করবে। এখন যদি আপনার ব্যবহার হয় ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক, ক্রোম কিংবা একসাথে অনেক অ্যাপ চালানো, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। সবকিছুই স্মুথ চলবে। এবার গেমিং এর যদি কথাবার্তা বলি, ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল এই ধরনের গেম লো থেকে মিডিয়াম গ্রাফিক্সে ভালোভাবেই খেলতে পারবেন। অবশ্যই আপনি যদি আল্ট্রা গ্রাফিক্স বা খুব হেভি গেমিং করেন, তাহলে কিছুটা ফ্রেম ড্রপ দেখা যেতে পারে, যেটা এই দামের ফোনে স্বাভাবিক। আর একটা ভালো দিক হলো 6 ন্যানোমিটার চিপসেট হয়, দীর্ঘক্ষণ ব্যবহারে হিটিং তুলনামূলক কম হয়ে থাকে। এখন পর্যন্ত ফোনটা বেশ ভালো মনেই হয়েছে, কিন্তু এখানেই শেষ না, কারণ আমরা সামনে আরো জানতে চলেছি সোনি LYTIA ক্যামেরা আসলে কেমন ছবি তোলে, 7000 mAh ব্যাটারি বাস্তবে কতক্ষণ চলে, ডোলবাই অটোমাস স্পিকার কতটা ভালো, এসব কিছু গুরুত্বপূর্ণ। এই ফোনটা কিনলে লাভ হবে নাকি অন্য ফোন দেখাই ভালো হবে? তো চলেন সামনের দিকে আগাই। এখন আসি এমন একটা বিষয় নিয়ে যেটা বেশিরভাগ মানুষ ফোন কেনার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সেটা হলো ক্যামেরা। মটোরোলা মোটো G77 পাওয়ার এর পিছনে রয়েছে সোনি LYTIA 600 সেন্সর সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সোনি LYTIA সেন্সর থাকার কারণে প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো ভালো ছবি, ন্যাচারাল কালার। অনেক ফোনের মতো অতিরিক্ত স্যাচুরেটেড বা অস্বাভাবিক রং এখানে দেখা যায় না। দিনের আলোতে ছবি তুললে ডিটেল যথেষ্ট ভালো পাওয়া যায়। গাছের পাতা, আকাশের রং কিংবা মানুষের ত্বকের রং সবকিছুই বেশ স্বাভাবিক দেখে। পোর্ট্রেট মুডে ইজি ডিটেকশন ও ভালো কাজ করে, তবে একদম ডিএসএলআর এর মতো না। ব্লার আশা করলে ভুল হবে। এটা এখনো একটি মিড রেঞ্জ স্মার্টফোন। এবার আল্ট্রা ওয়াইড ক্যামেরায় কথা বলি। যারা ভ্রমণ করেন বা গ্রুপ ফটো তোলেন, তারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য এই 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা বেশ কাজে আসবে। যদিও মেইন ক্যামেরার
তুলনায় কিছুটা কম ডিটেলস পাওয়া যাবে, এটা স্বাভাবিক। নাইট ফটোগ্রাফিতে মোটরোলা নাইট ভার্সন মোড দিয়েছে। কম আলোতে ছবিতে নয়েজ কিছুটা থাকলেও সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার জন্য যথেষ্ট ভালো। এবার আসি ভিডিও রেকর্ডিং এ। ভিডিও রেকর্ডিং আপনারা 2K পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডিং করতে পারবেন 30 FPS এ। আমি বলবো এরকম দামে 4K দেওয়া উচিত ছিল, এই জায়গায় একটু কমপ্লেন করি। কিছু কনফিগারেশন আরো উচ্চ রেজলিউশন ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর স্টেবিলিটি 11 EIS থাকায় হাঁটতে হাঁটতে ভিডিও করলেও কাঁপুনি কিছুটা কমে। সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফিতে স্ক্রিন টোন মোটামুটি ন্যাচারাল থাকে। ভিডিও কল, ফেসবুক লাইভ কিংবা অনলাইন মিটিং সবকিছুর জন্য যথেষ্ট ভালো। কিন্তু ক্যামেরা যতই ভালো হোক, এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এখনো আমি বলিনি, যেটা হলো ব্যাটারি। আর বিশ্বাস করুন, এই ব্যাটারিটাই অনেক মানুষের ফোন কেনার সিদ্ধান্ত বদলে দিতে পারে। বন্ধুরা, আজকাল আমরা সবাই একটা সমস্যায় পড়ি। সকালেই ফোন 100% চার্জ দিলাম, বিকেল হতেই 20%, আবার চার্জার খুঁজতে হয়। কিন্তু মোটরোলা G77 পাওয়ার এর সবচেয়ে বড় শক্তি এখানে রয়েছে 7000 mAh ব্যাটারি। এটা শুধু কাগজে কলমে বড় সংখ্যা নয়, বাস্তব ব্যবহারের পার্থক্য বোঝা যায়। আপনি যদি সাধারণ ব্যবহারকারী হন, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, কিছুটা ক্যামেরা বা কিছুটা গেমিং, তাহলে সহজেই আপনি প্রায় 2 দিন ব্যবহার করতে পারবেন। হেভি ইউজার হলে আপনি পুরো একদিন নিশ্চিন্তে চলে যাবেন। চার্জিং এর জন্য রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং। হ্যাঁ, বাজারে 67 ওয়াট বা 100 ওয়াটের চার্জিংও আছে। কিন্তু মোটরোলা এখানে ব্যাটারির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে। আর একটা ভালো ফিচার হলো 6 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমটাও পাচ্ছেন। প্রয়োজনে অন্য ফোন বা ছোট ডিভাইস চার্জ দেওয়ার কাজেও ব্যবহার করতে পারবেন। এবার আসি অডিওতে। মোটরোলা এখানে দিয়েছে ডলবি অটোমাস স্টুডিও এক্সপিরিয়েন্স। মুভি দেখার সময় বা ইউটিউবে ভিডিও দেখার সময় সাউন্ড বেশ পরিষ্কার শোনা যায়। আর একটা ভালো বিষয় হচ্ছে এখানে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। যারা ওয়্যার ইয়ারফোন ব্যবহার করেন তাদের জন্য এটা অবশ্যই ভালো খবর। FM রেডিও রয়েছে, যেটা এখন অনেক কোম্পানি বাদ দিয়ে দিতেছে, অ্যাভয়েড করতেছে, এবং সামনে আসলে কতটুকু দেখতে পারবো এটাও একটা প্রশ্ন। সিকিউরিটি এর জন্য রয়েছে সাইড মাউন্টেনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্পিড যথেষ্ট ভালো, ফেস আনলকও দ্রুত কাজ করে। কানেক্টিভিটি এর দিকে রয়েছে ডুয়েল 5G সিম, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, USB OTG। দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু এখানে রয়েছে। এবার আসি আমরা ফোনটার ভালো দিক এবং হতাশ করছে যেসব বিষয়। ভালো বিষয় যেগুলো আমার কাছে ভালো লাগছে: বিশাল ব্যাটারি পাচ্ছি, ফুল HD 120 Hz ডিসপ্লে, সোনি LYTIA 600 ক্যামেরা, OIS সাপোর্ট, ডাইমেনসিটি 6400 5G, গরিলা গ্লাস 7i, IP64 প্রোটেকশন, ডলবি অটোমাস, 3.5mm হেডফোন জ্যাক, প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন। এবার আসি আসলে হতাশ করছে যেসব বিষয়, যেগুলো আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। যেমন 250 গ্রাম ওজন সবার কাছে আরামদায়ক নাও হতে পারে। IPS LCD হওয়ায় অ্যামোলেড এর মতো ডিপ ব্ল্যাক বা অলওয়েজ অন ডিসপ্লে পাবেন না। UFS 2.2 স্টোরেজ দ্রুত হলেও UFS 3.1 এর মতো নয়। 30 ওয়াটের চার্জিং ব্যবহারকারীদের কারো কারো কাছে ধীর মনে হতে পারে, বিশেষ করে যদি তারা আরো দ্রুত চার্জিং এ অভ্যস্ত হন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার কি এই ফোনটা কেনা উচিত? আমার উত্তর হবে হ্যাঁ, যদি ব্যাটারি ব্যাকআপ, স্মুথ পারফরমেন্স, ভালো ক্যামেরা, 5G, মজবুত বিল্ড কোয়ালিটি, তাহলে এই ফোনটি অবশ্যই আপনার শর্ট লিস্টে রাখার মতো। কিন্তু যদি আপনার প্রথম পছন্দ হয়ে থাকে অ্যামোলেড ডিসপ্লে, খুব দ্রুত ফাস্ট চার্জিং বা ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং, তাহলে অন্য কোনো বিকল্প দেখে নিতে পারেন। সব মিলিয়ে মোটরোলা মোটো G77 পাওয়ার এমন একটি ফোন যেটা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং নির্ভরযোগ্য পারফরমেন্সকে গুরুত্ব দেয়। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক। আর যদি মোটরোলা এর নতুন ফোন, রিয়েলমি, স্যামসাং, রেডমি বা ভিভো এর এমন এই বিস্তারিত বা নিরপেক্ষ রিভিউ নিয়মিত দেখতে চান, তাহলে মৃদুল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি এই ফোনটা কিনবেন নাকি অন্য কোনো অপশন আপনার পছন্দ। আমি আবার হাজির হব নতুন একটা স্মার্টফোন রিভিউ নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।